এই ব্যাপারটা আসলে কেন ম্যাটার করে, এই সাইলেন্ট অ্যাট্রিশন, এই ব্যাপারটা কেন ম্যাটার করে? সো এটা ম্যাটার করে এজন্যই যে কেউ যখন ক্লিয়ারলি রিজাইন দেয় তখন কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট কিন্তু ব্যাপারটা কোম্পানির মধ্যে অলরেডি দেখা যায় যে এইরকম একজন ব্যক্তি রিজাইন দিছে। সো সেই পরিমাণ স্যালারি কিন্তু কম খরচ হচ্ছে কোম্পানির কাছ থেকে। যখন কোনো ব্যক্তি রিজাইন দিচ্ছে না, ফিজিক্যালি অফিস করতেছে বাট মেন্টালি সে অফিসে উপস্থিত নাই, তার মানে কোম্পানি কিন্তু তাকে স্যালারি ঠিকই দিচ্ছে বাট সে অলরেডি রিজাইন্ড বাই মেন্টালি। তার মানে তার পেছনের যে এক্সপেন্স, এই এক্সপেন্সটা কিন্তু হচ্ছে, কিন্তু তার কাছ থেকে যে পরিমাণ আউটপুট পাওয়ার কথা সেই পরিমাণ আউটপুট কোম্পানি পাচ্ছে না বা সে দিচ্ছে না, হুইচ মিনস ইট ইজ আ ডিরেক্ট ফাইন্যান্সিয়াল লস ফর দ্য কোম্পানি। অ্যান্ড সাইলেন্ট অ্যাট্রিশন ব্যাপারটা পুরোটাই হিডেন থাকে, এটা আসলে কেউ কখনো ধরতে পারে না, যেহেতু এমপ্লয়ি তার মিনিমাম এফোর্টটা দিচ্ছে। সো পুরা ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্যাল যে রেজিগনেশন, এটা থেকে কিন্তু বেশি ক্ষতিকর। কারণ কেউ একজন তার জায়গা থেকে যখন চলে যায় তখন এইচআর টিম বা যে ব্যক্তি যাচ্ছে তার টিম ম্যানেজার ফিল করে যে হ্যাঁ, আমার এখানে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, সো আই শুড রিক্রুট সামওয়ান ইন দিস পজিশন, যেন ওই পজিশনের কাজগুলো থেমে না থাকে। আর যদি কেউ ফিজিক্যালি অফিসে থাকে বাট মেন্টালি তার সেই প্রোডাক্টিভিটি আর নাই, এফিসিয়েন্সি লেভেল আর নাই, তখন কিন্তু ওই জায়গাটাকে ভ্যাকেন্ট দেখা যায় না, তখন ওই জায়গাটা ফিল আপ থাকে, কিন্তু ওই জায়গাটা থেকে যতটুকু পরিমাণ ফিডব্যাক, পারফরমেন্স আসার কথা সেটা আসে না। সো হোয়াট ডাজ দিস মিন? দিস মিনস silent attrition is much more worsen than the physical resignation. যে ব্যক্তি তার মিনিমাম কাজ করতেছে, যতটুকু কাজ করার এতটুকু করতেছে, এতে সমস্যা কি? কেউ যদি মানসিকভাবে মেন্টালি অফিসের কালচারের সাথে কোপ আপ করতে না পারে এবং সাইলেন্টলি সে রেজিগনেশন দিয়ে দেয় বাট ফিজিক্যালি সে অফিস করতেছে, তাহলে এই ব্যাপারটা আসলে ম্যাটার করে কেন? এই ব্যাপারটাতে সমস্যা কি হইতে পারে? দ্য ফার্স্ট প্রবলেম, দিস সাইলেন্ট অ্যাট্রিশন ইজ ইনভিজিবল বাট এক্সপেন্সিভ। হোয়াট আই সেইড, যে যখন এরকম ব্যক্তিরা অফিসে যান তখন তাদের কিন্তু স্যালারি পে করতে হয়, তাদেরকে কোম্পানি স্যালারি দিচ্ছে, বাট ইনভিজিবলি তারা কিন্তু অফিসে যে এতটুকু প্রোডাক্টিভভাবে কাজ করার কথা ততটুকুভাবে প্রোডাক্টিভভাবে কাজ করতেছে না। দ্য সেকেন্ড থিং, দিস সাইলেন্ট অ্যাট্রিশন ড্যামেজেস প্রোডাক্টিভিটি স্কিল। কারণ দেখেন, যখন একটা ব্যক্তি বা একটা টিমের মধ্যে একজন মিনিমাম বেয়ার যতটুকু কাজ করা দরকার এতটুকু করতেছে, তখন কিন্তু ওই ব্যক্তিটা অন্য কাউকে আর মোটিভেট করতেছে না যে যে কাজটা করা দরকার এটা করে যে আরো কিছু এক্সট্রা কাজ করা যায় বা পারফর্ম করা যায়, নিজের গ্রোথকে ফাস্ট করার জন্য, লেভেলকে স্কেল আপ করার জন্য এক্সট্রা রেসপন্সিবিলিটি নেয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু ওই ব্যক্তির মধ্যে থাকে না। যেহেতু ওই ব্যক্তির মধ্যে থাকে না, সো ওই ব্যক্তি তার টিমকে এ ব্যাপারে মোটিভেট করে না, সো ওভারঅল টিমের প্রোডাক্টিভিটি কিন্তু নষ্ট হইতে থাকে। এ ধরনের ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের ইনোভেশন আর আসে না এবং অফিসের ওভারঅল কালচার কিন্তু আস্তে আস্তে উইক হইতে থাকে। কারণ এই ব্যক্তিগুলো তখন এক্সাম্পলে পরিণত হয়ে যায়, অনেকেই এই ব্যক্তিগুলোকে ফলো করা শুরু করে যে হ্যাঁ, ও যেহেতু এতটুকু পরিমাণ কাজ করতেছে, মিনিমাম জব রেসপন্সিবিলিটি যতটুকু এতটুকু করতেছে, সো ওয়াই নট উই, আমরা কেন করব না? সো টিমের মধ্যে যদি এরকম সাইলেন্ট অ্যাট্রিশনের ব্যক্তি থাকে তাহলে কিন্তু আলটিমেটলি পুরা টিমের পারফরমেন্স ইম্প্যাক্টেড হবে, প্রোডাক্টিভিটি লস হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা লিডার আছে তারা কিন্তু এই সাইলেন্ট অ্যাট্রিশনটা ধরতে পারে না। ধরতে না পারার কারণে এই যে সাইলেন্ট অ্যাট্রিশন, যে ব্যাপারটা এমপ্লয়ীদের মধ্যে কাজ করতে থাকে, তাদের মাধ্যমে কিন্তু এই জিনিসটা ছড়ায় যেতে থাকে একজন থেকে আরেকজনে। এ ধরনের চিন্তা ভাবনা যে সমস্ত এমপ্লয়ি বা ওয়ার্কারদের মধ্যে থাকে,
তাদের ওয়ার্কের কোয়ালিটি ডে বাই ডে নিচের দিকে নামতে থাকে। কারণ আপনি চিন্তা করেন, একজন ব্যক্তি যে অনেক এনার্জির সাথে কাজ করতেছে, যার মধ্যে অনেক মোটিভেশন কাজ করতেছে, যে অনেক বেশি ইন্সপায়ার্ড, তার কাজের কোয়ালিটি, সে যতটা মনোযোগ দিয়ে কাজ করবে, যতটা পারফেক্ট ওয়েতে কাজ করার চেষ্টা করবে, যেই ব্যক্তিটা মেন্টালি অলরেডি রিজাইন দিয়ে দিছে, সেই ব্যক্তিটা কিন্তু এভাবে কাজ করবে না, তার কাজের কোয়ালিটি ডে বাই ডে নিচের দিকে নামতে থাকবে। So these are the reason, that's why silent attrition matters in the workplace. So I guess আপনারা অলরেডি ব্যাপারটা কোরিলেট করতে পারছেন। আপনাদের আশেপাশে যে সমস্ত কলিগরা এইরকম সাইলেন্ট অ্যাট্রিশনের মধ্য দিয়ে যাচ্ছে, আই গেস আপনারা অলরেডি কোরিলেট করে ফেলতে পারতেছেন এবং নিজেরাও ব্যাপারটা নিজেদের সাথে মেলানোর চেষ্টা করেন। আসলে আপনি কি আপনার জব নিয়ে স্যাটিসফাইড? আপনি কি আসলে ফিজিক্যালি শুধু অফিসে যাচ্ছেন, আপনি মেন্টালি সেই চাকরিটা করতে চান না? অথবা সেই অফিসের কালচার আপনার পছন্দ না? অথবা অফিস আপনাকে যা রিটার্ন দিচ্ছে, আপনি কি মনে করতেছেন যে সেই রিটার্ন যতটুকু দিচ্ছে আপনি এর থেকে বেশি যোগ্য? সো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখন কিন্তু যে সমস্ত ম্যান পাওয়ার আছে, এমপ্লয়ি আছে, তারা কিন্তু ডে বাই ডে সাইলেন্ট অ্যাট্রিশনের মধ্যে দিয়ে চলে যায়। আমি এখানে একটা হিসাব দেখানোর চেষ্টা করি যে সাইলেন্ট অ্যাট্রিশনের কারণে কোম্পানি কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতে পারে। সো ক্যান ইউ প্লিজ লুক ইনটু মাই স্ক্রিন। এখানে আমি একটা হিসাব দেখানোর চেষ্টা করছি যে আমরা একটা মিড লেভেল একটা কোম্পানি নিয়ে চিন্তা করি, একটা কর্পোরেট অথবা গার্মেন্ট, যেটা নিয়েই হোক আমরা চিন্তা করি, যে ধরে নিচ্ছি যে এখানে 500 এমপ্লয়ি আছে, যাদের অ্যাভারেজ মান্থলি স্যালারি 40,000 বিডিটি, বাংলাদেশি টাকায় 40,000 টাকা। সো তাহলে তাদের, এটা একজনের স্যালারি, 40,000 টাকা হচ্ছে একজনের স্যালারি, এবং আমরা ধরে নিচ্ছি যে এখানে 500 এমপ্লয়ি আছে। সো এই 40,000 টাকা যদি একজনের স্যালারি হয়, তাহলে ইয়ারলি স্যালারি হবে হচ্ছে 4,80,000 টাকা। সো এখন দেখেন যে সাইলেন্ট অ্যাট্রিশন ব্যাপারটার এরকম একটা জিনিস, যে এমপ্লয়ি তার যে বেস্ট, সেই বেস্টটা দিচ্ছে না, মিনিমাম যতটুকু কাজ করার ততটুকু করতেছে। সো দিস পিপল আর disengaged than the other employee who are more inspired and motivated. So তাদের ডিসএঙ্গেজমেন্টের একটা রেট, more or less 20% of the employee in the world at this moment are running through silent attrition. এবং এই ধরনের সাইলেন্ট অ্যাট্রিশনের মধ্যে দিয়ে যে এমপ্লয়িরা যায়, তাদের প্রোডাক্টিভিটি মোর অর লেস 18 থেকে 18 to 25% তাদের প্রোডাক্টিভিটি কমে যায়। সো তাহলে হিসাবটা কিভাবে দাঁড়ায়, যে আমরা যদি 500 এমপ্লয়ি নিয়ে চিন্তা করি, তাহলে 20%, এখানে 500 এমপ্লয়ির মধ্যে যদি 20% এমপ্লয়ি সাইলেন্ট অ্যাট্রিশনের মধ্যে দিয়ে যায়, দ্যাট মিনস 100 এমপ্লয়িজ আর গোয়িং থ্রু দ্য সাইলেন্ট অ্যাট্রিশন। সো তাদের প্রোডাক্টিভিটি লস, একজনের ইয়ারলি স্যালারি যদি 4,80,000 টাকা হয়, সো সে যদি, আমরা যদি ধরে নেই যে 18% প্রোডাক্টিভিটি লস হচ্ছে, তার মানে 18% ফিডব্যাক সে কম দিচ্ছে। দ্যাট মিনস সে যত স্যালারি ড্র করতেছে কোম্পানি থেকে, তার 18% কম ফিডব্যাক দিচ্ছে। দ্যাট মিনস 4,80,000 টাকার যদি 18% আমরা হিসাব করি, মোর অর লেস 86,400 টাকা yearly. So this is what happening in the corporate world, and this is invisible. Most importantly, this is the financial loss of the companies, but most importantly, what actually happening? Most importantly, the employee who is going through the silent attrition is wasting his career. যে ব্যক্তিটা এই ঘটনাটার মধ্য দিয়ে যাচ্ছে, সে তার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলতেছে। এবং এভাবে যদি 20% কর্পোরেট লিডার তাদের ক্যারিয়ার নষ্ট করে ফেলে, there will be a day coming যে আমরা কর্পোরেট লিডারের অভাবের সম্মুখীন হব।
সো আমরা যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল লসের কথা চিন্তা করি, এটার বাইরে সবচেয়ে বড় একটা ক্ষতি হচ্ছে যে এই ধরনের কালচারের যে সমস্ত এমপ্লয়িরা থাকে তারা তাদের পুরা ক্যারিয়ারটা নষ্ট করে দিচ্ছে। এবং একটা সময় আসবে যখন আমরা এরকম 20% থেকে এই পার্সেন্টেজ যখন বাড়বে 30, 35, 40, একটা সময় আসবে যে আমাদের দেশে পোটেনশিয়াল এমপ্লয়ির অভাবে আমরা ভুগব। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজ